শিক্ষা দিতে বাহির হলেন। ওমা, আর আমার গৌর সুন্দরকে বনমালী বললেন কেন গো মা? কি বলেছিলেন? গোড়া হয়েছে বনমালী কেন বললেন? আমার গৌর সুন্দরকে বনমালী বললেন কেন? বনমালী কাদের বলা হয় বাবা? যারা ফুলের মালা বিক্রয় করে তাদেরকে বলা হলো বনমালী। তাই আজ আমার গৌর সুন্দরকে বনমালী বললেন কেন? কি বলছে? বলছে গোড়া হয়েছে বনমালী। কেন বললেন? গোড়া হয়েছে বনমালী। তাই আমার গৌর সুন্দর কলি হত জীবের দেহের পুষ্পের মালা গেতে গৌর চরণে দেবে বলে, গৌর চরণে সমর্পণ করবে বলে, তাই বললেন গোড়া হয়েছে বনমালী। তাই গৌর সুন্দর আমার জগৎ জীবকে শিক্ষা দেবার জন্য মায়ের চরণে প্রণাম করে বাহির হলে, যখনই গৌর সুন্দর জগৎ জীবকে শিক্ষা দিয়ে বাহির হয়েছে, সচি মাতায় আমার পথপানে চেয়ে বসে আছে। পথপানে চেয়ে বসে আছে সচি মাতা, কখন ছেলে ঘরে আসবে। আর গৌর সুন্দর জগৎকে শিক্ষা দিয়ে যখন গৃহেতে ফিরেছে, কোন মা চায় না গো মা? সন্তান ঘরে এলে সন্তানকে জড়িয়ে কোন মা ধরে না? যেই না গৌর সুন্দর গৃহেতে ফিরেছি, সচি মাতা নিমাইকে জড়িয়ে ধরে সর্বঙ্গে হস্ত বুলায় দিচ্ছে। সর্বঙ্গে হস্ত বুলায় দিচ্ছে। বুলায় দিতে দিতে সচি মাতা কি দেখতে পেলেন? নিমাইয়ের সর্বঙ্গে ধুলা মাখা। যখনই দেখলেন নিমাইয়ের সর্বঙ্গে ধুলা মাখা, সচি মাতা আর থাকতে পারলেন না। সঙ্গে সঙ্গে নিতাইকে ডাকছে, নিতাই, কি আমার নিমাইয়ের রঙে সর্বঙ্গে ধুলা মাখা কেন? আমার নিমাইয়ের সর্বঙ্গে ধুলা মাখা কেন? নিশ্চিত আমার নিমাইকে কে মেরেছে, আমার নিমাইকে কেউ আঘাত করেছে। তা না হলে নিমাইয়ের সর্বঙ্গে ধুলা মাখা থাকবে কেন? নিতাই, মা তুমি অমন করে কাঁদছো কেন, ডাকছো কেন আমার? নিতাই বলে দে, আমায় বলে দে, আমার নিমাইকে কে আঘাত করেছে? বল নিতাই, তুই বলে দে আমার নিমাইকে কে আঘাত করেছে? আমার নিমাইয়ের রঙে কেন ধুলা? মা নিমাইয়ের রঙে কেন ধুলা মাখা? হ্যাঁ তুই বল, বল নিতাই, তুই বল, ভালো করে দেখ আমার নিমাইয়ের রঙে ধুলা মাখা। তুই দেখ নিতাই, দেখ। কে মারিলি রে নিমাইয়ে, কে মারিলি রে, কে মারিলি রে নিমাইয়ে, কে মারিলি রে, কে মারিলি রে নিমাইয়ে, কে মারিলি রে, কে মারিলি রে নিমাইয়ে, কে মারিলি রে। কমলঙ্গে কঠিন আঘাত, কমলঙ্গে কঠিন আঘাত, কমলঙ্গে কঠিন আঘাত, কমলঙ্গে কঠিন আঘাত। বল বল, কে করিলি রে নিমাইয়ে, কে মারিলি রে, আমার নিমাইকে কে কে মারিলি রে নিমাইয়ে, কে মারিলি রে, নিমাইয়ে কে মারিলি রে নিমাইয়ে, কে মারিলি রে, নিমাইয়ে কে মারিলি রে নিমাইয়ে, কে মারিলি রে। বল এই নিতা, আমার নিমাইকে কে মেরেছে? তোমার নিমাইকে মা কেউ তো মারিনি, তাহলে কেন? কেউ যদি না মারবে তুই আমায় বল, আমার নিমাইয়ের রঙে ধুলা মাখা কেন? মা তোমার নিমাইয়ের রঙে ধুলা দেখে তুমি অমন করছো? তোমার নিমাইকে কেউ মারিনি গো মা। তোমার নিমাইয়ের রঙে কেন ধুলা মাখা জানো কেন? বল, বল না, আমার নিমাইকে কেউ না মারলে ধুলা মাখলো কেমন করে? বল তুই বল আমায়। মা
শোনো মা, তোমার নিমাই না, তোমার নিমাই একটা নতুন খেলা খেলেছে। ও তাই বুঝি? নতুন খেলা খেললে বুঝি গায়ে ধুলা মাখতে হয়? ও মা, খেলা খেললে কি গায়ে ধুলা মাখতে হয়? সচি মাতা এটাই বোঝাচ্ছে নিমাই নিতাইকে। এই নিতাই, নতুন খেলা খেললে বুঝি গায়ে ধুলা মাখতে হয়? কেন ধুলা মেখেছে জানো মা? নিতাই চাঁদ বললেন, কেন ধুলা মেখেছে জানো মা? তোমার নিমাই নামের খেলা খেললে ধুলা মাখতে হয় জানো মা? সেই হরে কৃষ্ণ নামের খেলা খেলছে আর ধুলাতে গড়াগড়ি যাচ্ছে। হরে কৃষ্ণ নামের খেলা খেলছে আর ধুলাতে গড়াগড়ি। ও খেলাটা কি? খেলাটা কি? যেরম করে ধুলা মেখে ঘরেতে ফিরেছে, কি খেলা খেলেছে শুনবে মা? শুনবে কি খেলা? হরে কৃষ্ণ হরে রাম। সবাই মিলে বাহু তুলুন, সবাই মিলে তুলুন, করতালি দেবেন। কৃষ্ণ হরে হরে রাম, হরি ওং রাম নাম, হরি ওং রাম নাম। হরে কৃষ্ণ হরে রাম, রাম কৃষ্ণ হরে রাম, রাম রাম হরে রাম, হরি ওম রাম নাম। কৃষ্ণ হরে রাম, রাম কৃষ্ণ হরে রাম, হরি ওম রাম নাম, হরি ওম রাম নাম। কৃষ্ণ হরে রাম, কৃষ্ণ হরে হরে রাম, হরি ওম রাম নাম, হরি ওম রাম নাম। গগন ভেদিয়া, গগন ভেদিয়া উঠিল ব্রহ্ম নাম, হরি ওম রাম নাম, হরি ওম রাম নাম, হরি ওম রাম নাম। গগন ভেদিয়া উঠিল ব্রহ্ম নাম, হরি ওম রাম নাম, হরি ওম রাম নাম, হরি ওম রাম নাম। গগন ভেদিয়া উঠিল ব্রহ্ম নাম, হরি ওম রাম রাম, হরি ওম রাম রাম, হরি ওম রাম রাম, হরি ওম রাম রাম। हरे नित्यानंद राम गौर गुणधाम, हरि ओम राम नाम, हरि ओम राम नाम। আমার নিত্যানন্দ রাম, আমার গৌর প্রাণনাথ, হরি ওম রাম নাম, হরি ওম রাম নাম। नित्यानंद राम गौर गुणधाम, हरि ओम राम नाम, हरि ओम राम नाम। আমার নিত্যানন্দ রাম, আমার গৌর প্রাণনাথ, হরি ওম রাম নাম, হরি ওম রাম নাম। हरे कृष्ण हरे राम, कृष्ण हरे हरे राम, हरि ओम राम नाम, हरि ओम राम नाम। হরে কৃষ্ণ হরে রাম, কৃষ্ণ হরে হরে রাম, হরি ওম রাম নাম, হরি ওম রাম নাম। হরে কৃষ্ণ হরে রাম, কৃষ্ণ হরে হরে রাম, হরি ওম রাম রাম, হরি ওম রাম রাম। हरे कृष्ण हरे राम, कृष्ण हरे हरे राम, हरि ओम राम नाम, हरि ओम राम नाम। हरे कृष्ण हरे राम, जय गौर हरि हरि बोल, हरि बोल। राम राम। কৃষ্ণ হরে রাম, কৃষ্ণ হরে রাম, হরি ওম রাম নাম, হরি ওম রাম নাম। কৃষ্ণ হরে রাম, কৃষ্ণ হরে রাম, হরি ওম রাম রাম, হরি ওম রাম রাম। ও সচি মাতা বললেন, ও আমার নিমাই এই খেলা খেলছিল? তা বলে, হ্যাঁ গো মা, তোমার নিমাই এই হরে কৃষ্ণ নামের খেলা খেলছিল। তা বেশ, আমার নিমাই এই হরি নামের খেলা খেলতে খেলতে যখন ধুলাতে গড়াগড়ি দিচ্ছিল, তখন তাকে ধরতে পারলি না? সচি মাতা বললেন, মা, তখন আমার নিমাইকে ধরতে পারলি না? তুই তো ছিলিস নিতাই, তুই তো আমার নিমাইয়ের সঙ্গে ছিলিস। তা যখন ধুলাতে গড়াগড়ি দিচ্ছিল তখন তুই ধরে নিতে পারলি না? মা, তাকে আমি ধরবো? তোমার নিমাইকে ধরবো? আমার এত বড় ক্ষমতা আছে মা। কি করে জানো? তারে যে জনে ধরে সেই তো পরে, যে জন ধরে সেই তো পড়ে, যে জনে ধরে সেই তো পরে। যে জন ধরে সেই তো পড়ে। ও মা, নিমাইয়ের অঙ্গে পরশ লেগে যে জনে ধরে সেই তো পরে। নিমায়ের অঙ্গে পরশ লেগে যে জন ধরে সেই তো পড়ে। নিমাইয়ের অঙ্গে পরশ লেগে যে
জন ধরে সেই জন পড়ে, জন ধরে সেই জন পড়ে, জন ধরে সেই জন পড়ে। মা তোমার নিমাইকে ধরে রাখবো আমার এত বড় ক্ষমতা নেই মা। নিমাইকে যেই ধরতে যাচ্ছে সেই আমিও তো পড়ে যাচ্ছি, যে ধরছে সেই পড়ে যাচ্ছে। ও তোমার নিমাইকে ওই জন্য তোরা কেউ ধরতে পারিসনি। তাই মা আমার কি করছে, নিমাইকে কাছে ডেকে অঞ্চলদের সব ধুলাগুলো ছেড়ে দিচ্ছে। আয় নিমাই সব ধুলাগুলো ছেড়ে দিচ্ছে মা। দীনবন্ধু দাস তিনি পাশে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, বলছে মা গো তোমার নিমাইয়ের সর্বঙ্গ তুমি ধুলা ঝেড়ে দিচ্ছ, তোমার নিমাইয়ের সর্বঙ্গ তুমি ধুলা ঝেড়ে দিচ্ছ মা। ও মা আমার জন্য কি রাখো মা, আমার জন্য একটু রাখো, তুমি সর্বঙ্গ ধুলা ঝেড়ে দাও মা, আমার কোনো দুঃখ নেই জানো মা। ও মা চরণ দুটি বাকি রেখো, চরণ দুটো বাকি রেখো। দীনবন্ধু দাস বললেন মা নিমাইয়ের সর্বঙ্গ ধুলা ঝেড়ে দাও, আমার কোনো দুঃখ নেই মা। তবে হ্যাঁ একটা মিনতি তোমার কাছে আছে মা, তুমি শোনো মা। চরণ দুটি বাকি রেখো, ওই চরণ দুটি বাকি রেখো, চরণ দুটি বাকি রেখো, ওই চরণ দুটি বাকি রেখো। নয়ন জলে চরণ ধুয়াই দেব, নয়ন জলে চরণ ধুয়াই দেব, চরণ দুটি বাকি রেখো, নয়ন জলে চরণ ধুয়াই দেব। চরণ দুটি বাকি রেখো। মা তুমি সর্বঙ্গে ধুলা ঝেড়ে দাও মা, কিন্তু তোমার নিমাইয়ের চরণ দুটি আমার জন্য রেখে দাও। আমি যে নয়ন জল দিয়ে চরণ দুটি ধোয়াইয়ে দেব, আর আমি কিছু চাই না মা। আমি ওই চরণ দুটি নয়ন জল দিয়ে ধোয়াইয়ে দেবো মা, চরণ দুটি তুমি যেন মুছাইয়ে দিও না মা গো। দীনবন্ধু দাস বললেন তাই ভগবান জগৎজীবকে শিক্ষা দিয়ে গৃহেতে ফিরলেন মা গো। যখনই জগৎজীবকে শিক্ষা দিয়ে গৃহেতে ফিরেছে মা, লীলা করার আগে গৌরচণ্ডিকা করতে হয়। তাই আজকে আমরা বৃন্দাবনে প্রবেশ করব। আজকে লীলা হলো তোর গোষ্ঠ। চলুন মায়েরা বৃন্দাবনে গেছেন তো, কই যারা যারা গেছেন বাহু তুলুন তো দেখি। মাত্র এই কজন গেছে? হ্যাঁ হাতটা তুলে থাকুন, তবেই তো বুঝতে পারবো না। তুলুন, নামাবেন না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বৃন্দাবনে গেছেন বললেন তো মা, কিসে করে গেছেন? প্লেনে করে, ট্রেনে করে, ট্রেনে করে? সবাই ট্রেনে করে গেছেন, আমি কিন্তু প্লেনে করে গেছি, তাড়াতাড়ি পৌঁছাবো। বৃন্দাবনে যেতে গেলে প্লেনে করে যেতে হয় না, ট্রেনে করেও যেতে হয় না, বাসে করেও যেতে হয় না। পাঠিয়ে দিন তো দেখি মনটাকে, আগে পাঠিয়ে দিন বৃন্দাবনে। সবার আগে কি যায়? সবার আগে মনটা চলে যায় বৃন্দাবন। তাই সবাই মিলে আজকে আমরা বৃন্দাবনে প্রবেশ করব। চলিরি আমার মন শ্রী মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে। যমুনা দর্শন করেছেন? করেছেন তো? তমলেরি চলে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। চলিরি আমার মন মধুর বৃন্দাবন, যমুনা ধারে ধারে তমলেরি চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। ওমা বৃন্দাবনে বলছেন আমরা গেছি, তা বৃন্দাবনে গিয়ে চুপ করে থাকলে হবে?
তুলুন তুলুন, বাহু তুলুন, সবাই মিলে বলুন, চলি রে আমার মন। কি গো বাবা, বলিনি বলে, বাবাদের বলিনি বলে, তুলুন। চলবে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালে নব। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালে রব। শ্যামকুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। ওমা, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, নয়নী হেরিব সদায় নিকুঞ্জ কান। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, নয়নে হেরিব সদাই নিকুঞ্জ কানন। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, নয়নে হেরিব সদা মধুর বৃন্দাবন। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, নয়নে হেরিব সদাই মধুর বৃন্দাবন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালে রব। মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালে নব। তালবনা নিধু, সবাই মিলে তুলুন। তালবনার নিধু মধুর বৃন্দাবন, নয়নে হেরিব সদায় নিকুঞ্জ কানন। তালবনার তমাল দেখব নিধুব, নয়নে হেরিব সদাই নিকুঞ্জ কানন। তাল একটি নতুন খেলা খেলেছে, হরে কৃষ্ণ নামের খেলা খেলেছে। ও হরে কৃষ্ণ বোনার তমল বন, তমালবন হেরব নিধুব, অনুক্ষণ নয়নে হেরিব নিকুঞ্জ কানন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, নয়নে ধারে ধারে তোমালে রব। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালে রব। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালে রব। ওমা, তাহলে আমরা সবাই মিলে বৃন্দাবনে চলে যাই। বৃন্দাবনে গিয়ে কি করলেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র? ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ব্রাহ্মণ বেশে বটুকে সঙ্গে লই রাধারানীর সঙ্গে মিলন করাবে বলে কিভাবে মা সূর্য পূজার ছলনা করে রাধারানীর সঙ্গে মিলন করিয়ে রাধারানী সখীদের সঙ্গে গৃহেতে চললেন। আর ভগবান
এত চেঁচামেচি হচ্ছে কেন? আস্তে, একটু আস্তে কথা বলুন, একটু আস্তে কথা বলুন বাবা। শ্রীমতী রাধারানী সখীদের সঙ্গে লইয়ে গৃহেতে ফিরলেন। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র সখাদের সঙ্গে লইয়ে সেই যমুনা তীরে চলে গেলেন। সখাদের সঙ্গে লইয়ে খেলা করলেন। এমনভাবে খেলছেন, আজু খিল্লাত আজু খিল্লাত আজু খিল্লাত খিল্লাত খিলাতো আজু খিলাতো খিল্লাত আজু খিল্লাত আজু খিলাতো আজু খিলাতো খিল্লাত রাম সুন্দর খিলাতো রাম সুন্দর খিল্লাত রাম সুন্দর খিলাতো রাম সুন্দর মধুর মুরলী মধুর ঢাঙা মধুর মুরলী মধুর মোহন মুরলী মধুর ঢাঙা মোহন মুরলী মধুর খিল্লাত রাম সুন্দর খিলাতো রাম সুন্দর খিল্লাত রাম সুন্দর খিলাতো রাম সুন্দর আহা যমুনার তীরে কি যমুনার তীরে কি তীরে কি আনন্দ রাম কানু খেলা করে যমুনার তীরে কি রাস খেলা খেলবার করে যমুনার তীরে কি আনন্দ রাম কানু খেলা করে যমুনার তীরে কি রাম কানু খেলাবার করে যমুনার তীরে কি আনন্দ ওমা এত চেঁচামেচি হচ্ছে কেন? আচ্ছা আচ্ছা, নগরে আমি যাচ্ছি। ভালো করে শুনবেন, এইদিকে মন দিন মা বাবা, এইদিকে দেখুন। খিলাতো রাম সুন্দর শ্যাম কোথায় খেলা করছে না যমুনার তীরে। যমুনার তীরে খেলা করছে। খিলাতো রাম সুন্দর শ্যাম। রাম মানে কি গো মা? দাদা বলরাম। কেমন ভাবে সেজেছে তারা খেলা করছে গো, কেমন ভাবে সেজে। কাঁচনি বাঁচনি বেত্রাবেনো পাঁচনি পাঁচনি বেত্রাবেনু কাঁচনি বাঁচনি বেত্রাবেনো পাঁচনি পাঁচনি বেত্রাবেনু কাঁচনি বাঁচনি বেত্রাবেনো আরে খেলা খেলিছে সুরধ্বনি না না সুরধ্বনির তীরে নয়, না না ব্রহ্মপুত্রের তীরে নয়, না 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 ইচ্ছামতির তীরে নয়, না 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 মাতলার তীরে নয়, হেলে যমুনার তীরে নীরে আই গো তোরা দেখে যা হরি হরি বল হরি বল হরি বল।
দেখো দেখো রাম কানু সখা লয়ে খেলছে বিনোদ খেলা। কাচনি পাচনি বেত্রা বেনু কাচনি পাচনি বেত্র বেনু মুডলি ফুডলি দানুডি মুডলি খুডলি গানরি মুডলি ফুডলি দানুডি মুডলি খুডলি গানরি মুডলি ফুডলি বাজাই চলে মুডলি ফুডলি বাজায়ে চলে মুডলি ফুডলি বাজাই চলে মুডলি ফুডলি বাজায়ে চলে রাগের মূর্ছা দিয়ে তারা বাজায়ে চলে রাগের মূর্ছা দিয়ে তারা মুডলি ফুডলি বাজায়ে চলে বাবা কাঁচনি পাঁচনি বেত্রা বেনু আর কি বললেন মুরলি ফুরলি দানুরি বাবা গৌর সুন্দর আজ আমার ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যমুনার তীরে সকল সকাদের সঙ্গে লই মনের আনন্দে খেলা করছে আর কি বলছি গোমা মুরলি ফুরলি দানুরি রাগের মূর্ছনা দিয়ে মুরলি বাজাচ্ছে রাগের মূর্ছনা দিয়ে মুরলি বাজাচ্ছে আর কি বলছে গো দেখো হরি হরি বল হরি বল হরি বল মুরলি ফুরলি বাজাচ্ছে মুরলি বাজিয়ে কি বলছে কাকে ডাকছে প্রিয় শ্রীরাম সুদাম শনি প্রিয় শ্রীরাম সুদাম শনে
ধবলি আয় ধবলি। কি বললেন? নাসির মামুদ কর তহিয়াস। নাসির মামুদরা কে গো বা? কে এই নাসির মামুদরা কে? উনি হলেন একজন মুসলমান। এই নাসির মামুদ হলে একজন মুসলমান। দেখুন বাবা ওমা, একজন মুসলমান হয়ে কেমন সুন্দর একটি পদ রচনা করে গেলেন। বিশেষ সংবাদ গ্রামবাসী বৃন্দদের বলছি, নগর কীর্তনে বেড়েছেন, আপনারা রেডি থাকবেন, প্রসাদ নিয়ে রেডি থাকবেন। নগর কীর্তনে বেরিয়েছে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। তাই দেখুন এই নাসির মামুদ হলেন একজন মুসলমান। এর নিবাস কোথায়? বাংলাদেশ। তাই একজন মুসলমান হয়ে কি করছে গো মা? একটি সুন্দর পদ রচনা করে গেলেন। একজন মুসলমান হয়ে সুন্দর একটি পদ রচনা করলেন। কিন্তু আমরা এই সনাতন ধর্মের মানুষ হয়ে আমরা হিন্দু ঘরে জন্ম নিয়ে কি করতে পারলাম ভগবানের জন্য? ওমা, আমরা ভগবানের জন্য কতটুকু করেছি? ভগবানকে সেবা দিতে গিয়ে যদি বাবা 4টে নকুলদানা বেশি পড়ে যায়, তাতে থেকে আবার 2টো তুলে রেখে দিই। কেন? আবার পরের দিন এই 2টো দেব। আমরা ভগবানের জন্য কতটুকু করেছি? কিছুই করতে পারিনি। বলুন তো কি করেছি আমরা ভগবানের জন্য? কিন্তু একজন মুসলমান হয়ে নাসির মামুদ নাম তার নিবাস হলেন বাংলাদেশ। তিনি কি করলেন ভগবানের জন্য? তারা দেখুন মা একটি সুন্দর পদ রচনা করে গেলেন। নাসির মামুদ করো তহিয়া চরণ শরণ দান। দেখো, তাই নাসির মামুদ কেঁদে কেঁদে বললেন, প্রভু গো প্রভু, আমি যেন বৃন্দাবনে গিয়ে যেন রাধারানীর যুগল চরণ সেবা করতে পারি। তাই কেঁদে কেঁদে নাসির মামুদে কি বললেন? প্রভু গো, আমি যেন বৃন্দাবনে গিয়ে রাধা কৃষ্ণের যুগল চরণ দর্শন পাই। তাই বললেন, আর কি বলছি গো? আমাকে ওই চরণে আশ্রয় দিও। রাধে রাধে কৃপা করো বলে বললেন আমাকে ওই চরণে আশ্রয় দেবে। যেন চরণ ছাড়া ছাড়া করো না গো। রাধে চরণ ছাড়া চরণ ছাড়া কোনো না গো। রাধে চরণ ছাড়া চরণ ছাড়া করো না গো। ওহে রাধে রাধে গো চরণ ছাড়া চরণ ছাড়া কোনো না গো। তোমার ওই চরণে
দেখো চরণ ছাড়া করো না গো, তোমার ওই চরণে সেবা দিও। চরণ ছাড়া করো না গো, তোমার ওই চরণে সেবা দিও। ওই চরণ ছাড়া করো না গো, আর তো কিছু চাই না আমি, রাধে চরণ ছাড়া করো না গো, আমি আর তো কিছু চাই না রাধে। রাধে চরণ ছাড়া করো না গো, চরণ দুটি মাথায় ওই চরণ ছাড়া করো না গো, চরণ দুটি আমার বক্ষে রাধে চরণ ছাড়া করো না গো, চরণে সেবা দিও। রাধে চরণ ছাড়া করো না গো, চরণে সেবা দিও। রাধে চরণ ছাড়া করো না গো, চরণ দুটি আমার বক্ষে দিও। রাধে চরণ ছাড়া করো না গো, চরণ দুটি আমার মাথায় রাধে দিও। চরণ ছাড়া করো না গো, ওই চরণে সেবা রাধে দিও। চরণ ছাড়া করো না গো, ওই চরণে সেবা দিও। চরণ ছাড়া করো না গো, চরণ দুটি বক্ষে দিও। চরণ ছাড়া করো না গো, ওই চরণে হৃদয় গৌর হরিবল হরিবল হরিবল। চরণের সেবা দিও। চরণ ছাড়া করো না গো, রাধে চরণ ছাড়া, চরণ ছাড়া করো না গো। নাসির মামুদ তাই একটি সুন্দর পদ রচনা করলেন। বলছে বৃন্দাবনে গিয়ে যেন আমি রাধের যুগল চরণ সেবা করতে পারি। তা বেশ, এদিকে ভাই কানাই কি করছি, পিয়সী দাম সুদাম সকাগণকে সঙ্গে লয়ে যমুনার তীরে খেলা করছে। আর কেমন ভাবে খেলছে দেখো দেখো, আজ যমুনার তীর কানাই সীতামের লইয়া, যমুনার তীরে কানাই সুদামের লইয়া, যমুনার তীরে কানাই সীতামের লইয়া। ওই যমুনার তীরে কানাই সুদামের লইয়া, বাবা যমুনার তীরে শ্রীদামকে সঙ্গে লয়ে, শুধু শ্রীদাম নয়, শ্রীদাম সুদাম দাম বসুদাম বটু অংশমানে সবাইকে সঙ্গে লয়ে খেলা করছে। আর কি বলছে গো, কাঁধে কড়াই আর কাঁধে চড়া, কাঁধে চড়াই আর কাঁধে চড়া, কড়াই আর কাঁধে চড়াই, কাঁধে চড়াই আর কাঁধে চড়া। কাঁধে কড়াই আর কাঁধে চড়া। কাঁধে কড়াই আর কাঁধে চড়া, বাবা ভগবানের খেলা দেখুন কেমন, ভক্তদের সঙ্গে লয়ে সকল সখাদের সঙ্গে লয়ে যমুনার তীরে খেলা করছেন। আমরা কি খেলা খেলি মা? আমাদের বাস্তব জগতের খেলা কি? আগেকারের দিনে কি খেলা ছিল মা? ছেলেরা কি খেলা খেলতো একটু বলুন তো দেখি। ডাং করে খেলা খেলতো। আর কি খেলতো মা বলুন, আর একটু বলুন। বলতে অনেক গুলি খেলতো তো। ও বাবা বলুন তো, খেলতো? হ্যাঁ, আগে ঘরের দিনে কি খেলা ছিল? ডাং করে গুলি খেলার। ভগবানদের কি খেলা হচ্ছে? যমুনার তীরে খেলা করছে না, কি খেলছে? কাঁধে কড়াই আর কাঁধে চড়া, কাঁধে কড়াই আর কাঁধে চড়া, কাঁধে কড়াই আর কাঁধে চড়া। কাঁধে কড়াই
করাই আর কাঁধে চড়াই যমুনার তীরে কি আনন্দ, করাই আর কাঁধে চড়াই যমুনার তীরে কি আনন্দ, কাঁধে করাই আর কাঁধে আজি চড়াই ভাগ্যবতী শ্রী যমুনা, কাঁধে করাই আর কাঁধে চড়াই ভাগ্যবতী শ্রী যমুনা। কাঁধে করাই আর কাঁধে চড়াই। ওমা, ভগবান কৃষ্ণ একবার সখাকে কাঁধে করছে আর সখারা একবার ভগবানের কৃষ্ণ, ভগবান কৃষ্ণ সখাদের কাঁধে উঠছে, একবার সখারা কৃষ্ণের কাঁধে উঠছে আর কৃষ্ণ একবার সখাদের কাঁধে উঠছে। ওমা, দেখুন কেমন লীলা, সখারা তো আরে জানে না ওটা ভগবান। ওমা, ওরা তো আর জানে না ও ভগবান, ওর তো ওটা অভ্যাস নেই মা। তাই দেখো যমুনার তীরে একবার ভগবান ভক্তকে কাঁধে নিচ্ছে আর ভক্ত একবার ভগবানকে কাঁধে নিচ্ছে। এইভাবে কাঁধে চড়া কাঁধে করা কাঁধে চড়া কাঁধে করা করতে করতে ভগবানের মুখটা মলিন। ওমা, ভগবানের মুখটা মলিন হয়ে গেছে। দেখো দেখো, যখন বলছে কি গো মা, দেখো দিবায় অবসান হে গৃহেতে চলি জননী গৃহেতে আসি প্রণাম করিল, প্রণাম করিল। দিন অবসান হেরি গৃহেতে চলিল, জননী চরণে আসি প্রণাম করিল। দিবা অবসান হেরি প্রণাম করিলা, জননী গৃহেতে আসি প্রণাম করিল। দিবায় অবসান হেরি গৃহেতে চলিলা, জননী চরণে আসি প্রণাম করিলা, প্রণাম করিলা, প্রণাম যে করিল, প্রণাম যে করিল, প্রণাম যে করিল, প্রণাম যে করিল, মাতৃভক্তি সিদ্ধি করে 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 প্রণাম যে করিল, প্রণাম যে করিল, প্রণাম যে করিল, প্রণাম যে করিল। প্রণাম যে করিল। ওমা, দিবা অবসান হেরি গৃহেতে চলিল। বেলা অনেক হয়েছে, কার কখন সময় কতটুকু আছে মা কেউ বলতে পারে না। আমরা যার কতক্ষণ থাকবো সেটাও আমরা জানি না মা। তবে হ্যাঁ, একজন জানতে পেরেছি। কে তিনি? তিনি হলেন কে গো মা? পরীক্ষিত। তিনি জানতে পেরেছিলেন তিনি আর কতক্ষণ বাঁচবে, কতক্ষণ থাকবে। তিনি জানতে পেরেছিলেন তার 7 দিন আর আয়ু আছে পরমায়ু। কিন্তু আমরা সেটাও জানি না, আমরা সেটাও জানি না যে আমরা কতক্ষণ বাঁচব। এখনই ভগবানের ডাক এলেই আমাদের চলে যেতে হবে। তাই এখন থাকতে কি করতে হবে? সাধু সঙ্গ করতে হবে, সাধু সঙ্গ করতে হবে। কখন কার ডাক আসবে কেউ জানে না বাবা।
তাই চলুন না, যেভাবে ভগবান আমার ভক্তদের সঙ্গে লয়ে কাঁধে করা আর কাঁধে চড়া খেলছে, আমরা সেই ভক্ত হয়ে ভগবানের সঙ্গে খেলা খেলব। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই কাঁধে করছে, একবার ভগবানের কাঁধে উঠছে ভক্ত, আর একবার ভক্তর কাঁধে উঠছে ভগবান। এইভাবে কাঁধে করা, কাঁধে করা, কাঁধে চড়া, কাঁধে করা করতে করতে ভগবানের মুখটা রোদ্দুরেতে মলিন হয়ে গেছে, শুকিয়ে গেছে। তাই দাদা বলরামে বললেন কি, কৃষ্ণ আর খেলিস না। তারা তো আরে জানে না, সকাগণে তো জানে না এটাই আমাদের ভগবান। তাই দাদা বলরামে বললেন, কৃষ্ণ তুই আর খেলিস না, চল আমরা ঘরে ফিরে যাই, আর খেলিস না। তাই বললেন কি গো মা, দাদা বলরাম কৃষ্ণকে ডেকে বলছে, ওই দেখ পোখর রোদ্দের তাপে শুকাইল মুখ, পোখর রোদ্দের তাপে শুকাইল মুখ, দেখি সবে সখাগণে মনে হইল দূর, দেখি সব সখাগণের মনে হইল দূর, দেখি সবে সখাগণে মনে হইল দূর, দেখি সবে সখাগণের মনে হলো দূর। মলিনে বদন সইতে নারী, মলিন বদন সইতে নারী, তোরে মলিনে বদন সইতে না, তোর মলিন বদন সইতে আমরা সকলে দুঃখ সইতে পারি, মলিনে বদন সইতে না, সকল দুঃখ সইতে পারি, মলিন বদন সইতে নারী, তোর সকলে দুঃখ সইতে পারি, মলিনে বদন সইতে না, সকল দুঃখ সইতে পারি, মলিন বদন সইতে নারী। দেখি সবে সখাগণে মনে হইল দূর, দেখি সব সখাগণে মনে হলো দূর। ও মা, রোদ্দের তাপে ভগবানের মুখটা শুকিয়ে গেছে। তাই বলছি কানাই আর খেলিস না, আর খেলায় খেলাই নাই রে ভাই, খেলায় খেলায় নাই রে ভাই, খেলাই খেলাই নাই রে ভাই, খেলায় খেলায় নাই রে ভাই, খেলাই খেলা কেন খেলবো না, কেন খেলবি না মানে, আর খেলিস না ভাই, চল চল চল। কেন খেলতে বারণ করছি জানিস না, তোর মলিনে বদন শুকায়ে গেছে, মলিন বদন শুকায়ে গেছে, চাঁদে বদন শুকায়ে গেছে, চাঁদ বদন শুকায়ে গেছে, আমরা সকলে দুঃখ সইতে পারি, মলিনে বদন দেখতে না, সকল দুঃখ সইতে পারি, মলিন বদন দেখতে না, আমরা সকলে দুঃখ সইতে পারি, মলিনে বদন দেখতে না, সকল দুঃখ সইতে পারি, তোর চাঁদে বদন শুকায়ে গেছে। নিতাই তোর চাঁদ বদন শুকায় গেছে, তোর চাঁদ বদন শুকায় গেছে, সকল দুঃখ সইতে পারি, মলিন বদন শুকায়ে গেছে। কানাই, এই কানাই, তোর কি মনে নাই যখন আমরা খেলতে এসেছিলাম মা কি বলেছিল, তোর মনে নাই কানাই? ওই দেখ তোর ধেনু বল কোথায় চলে গেছে, দেখ তাকিয়ে দেখ, ওই দূর প্রাণে চলে গেছে, ডাক ডাক কানাই, ফেরা রে ধেনু, 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 চাঁদে বদনে বাজারে বেনু, ও ভাই কানাই ফেরা রে ধেনু, চাঁদ বদনে বাজায় বেনু, ও ভাই কানু ফেরা রে ধেনু, চাঁদ বদনে বাজায় বেনু, ও ভাই কানু ফেরা রে ধেনু, ফেরা রে ধেনু, ফেরা রে ধেনু, ফেরা রে ধেনু। ফেরা রে ধেনু। এই কানাই, কানাই চল না, তোর মলিন বদন শুকায়ে গেছে, চল এইবার আমরা গৃহেতে ফিরে যাই, আর ভালো লাগছে না খেলা। ভাই কানাই আর আর খেলাই খেলা খেলবো না ভাই, খেলায় খেলা খেলবো না ভাই, খেলা খেলা খেলবো না ভাই, খেলা খেলা খেলবো না ভাই, চল না ঘরে ফিরে যাই, খেলাই খেলাই খেলবো না ভাই, চল না ঘরে ফিরে যাই, খেলায় খেলা খেলবো না ভাই, চল না ভাই ঘরে ফিরে যাই, খেলাই খেলাই খেলবো না ভাই। চল না ভাই ঘরে ফিরে যাই, খেলায় খেলা খেলবো না ভাই। কানাই চল না, চল, ওই দেখ না আমাদের দিনামণি অস্ত্র চলে যাচ্ছে, দিনামণিটাকে সূর্যদেব, চল না, ওই দেখ অস্ত্র চলে যাচ্ছে, আয় না, ফেরা না কানাই, ওই দেখ ধেনুবংশ চলে গেছে কত দূর,
চলে গেছে, ডাক না। ভগবান কৃষ্ণ বলরামকে বললেন, ডাক না তুই কানাই, ওরা যে আমারে ডাকে সাড়া দেবে না কানাই, তুই ডাক না। ও কানাই, তোর কি মনে নাই? মনে নাই, মনে নাই? মনে নাই। আসবার সময় মা কি বলেছিল? ও কানাই, তোর কি মনে নাই? আসবার সময় কি বলেছিল? ও কাই ভাই কানাই মনে নাই। আসবার সময় মা কি বলেছিল? ও ভাই কানাই মনে নাই? আসবার সময় মা কি বলেছিল? ও ভাই কানাই মনে নাই। কি বলেছিল? বলেছিল, কৃষ্ণ বলরাম তোমরা দুই ভাই যাচ্ছ খেলতে, যাও যমুনার তীরে, কিন্তু তাড়াতাড়ি গৃহেতে ফিরে এসো, যেন দূর জঙ্গলে চলে যেও না। ধেনু বৎসকে নিয়ে তোমরা কিন্তু গৃহেতে ফিরে এসো। কানাই, এত দেরি করিস না, ওই দেখ না আমাদের দিনমন অস্ত্র চলে যাচ্ছে, চল। ও কানাই, ধেনু ফেরা, ধেনু ফেরা না। ডাকছে, ধেনু তো ফিরছে না। ভগবান কৃষ্ণ বললেন, ও বলা, ও দাদা আমি তো ডাকছি, ধেনু ফিরছে না, কিভাবে ডাকবো তুমি বলো? কিভাবে ডাকবি? ওই তো তোর বেনুটা বাজা না কানাই, কানাই তোর বেনু বাজা, দেখবি ফিরে আসবে। কানাই, তোর বেনু বাজালেই যে গাভী বৎস আর থাকতে পারবে না। হরি বল, কানাই বাজা। ওই দেখ, চেয়ে দেখ, দূর প্রাণে চলে গেছে গাভী বৎস। ডাক না কানাই, ওকে ডাক। তাই ভগবান শ্রীকৃষ্ণ আমার দাদা বলরামের কথা মতো কি করলে? কি করছে গো? ধেনু বৎসকে ডাকছে না কেমন ভাবে? আজ চাঁদে মুখে চাঁদ মুখে দিয়া শাখাগণ সঙ্গে লয়ে বিনোদ খেলা খেলতে যার বদন দেখে
লোকের পতি আজি গোঠরঙ্গে সখা সঙ্গে ঘরে ফেরার সময় হলো চাঁদে মুখে ডাকিতে লাগিল উচ্চ স্বরে ধেনু রবে বেনুবৎস সখাসনে ডাকিতে লাগিলা উচ্চ স্বরে বেনু রবে ধেনু বৎস সখা সবে ডাকিতে লাগিল উচ্চ স্বরে ধেনু রবে বেনুবৎস সখাসনে ডাকিতে লাগিল উচ্চ স্বরে বেনু রবে ধেনু বৎস সখা সবে আই শ্যামলি আই ধবলি আই শ্যামলি আই ধাবলি আই 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 শ্যামলি আই ধবলি আই শ্যামলি আই ধাবলি আই তোরা তোরা কোনে আই শ্যামলি আই ধাবলি আই তোরা তোরা কোনে আই শ্যামলি আই ধাবলি ডাকিতে লাগিল উচ্চ স্বরে বেনু রবে ধেনুবৎস সখাসনে ডাকিতে লাগিলা উচ্চ স্বরে বেনু রবে ধেনু বৎস সখা সবে ডাকিতে লাগিল উচ্চ স্বরে বেনু রবে ধেনুবৎস সখাসনে ডাকিতে লাগিল উচ্চ স্বরে বেনু রবে ধেনু বৎস সখা সবে ডাকছে যখনই ডেকেছে আই শ্যামলি আই ধবলি যখনই বললেন আয় 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 শ্যামলি ধবলি তোরা আই দিনমণি অস্ত্র চলে যা যেই না বলেছে অমনি ধেনুবৎস কি করছিলেন বৃন্দাবনের ছোট্ট ছোট্ট তৃণ হয়ে আছে সেই গাভীগুলো খাচ্ছিল খেতে খেতে কানে যখনই শুনেছে শ্যামলি ধবলি তোরা তড়া করে আয় যখনই শুনলেন আই শ্যামলি আয় তড়া করে দিনমণি অস্ত্র চলে যায় তখন আর থাকতে পারলেন না বৃন্দাবনের গাভীগুলো কি করছে ছুটতে ছুটতে আসছে বৃন্দাবনের যত গাভী ছিল ছুটতে ছুটতে আসছে কানাইয়ের কাছে ওমা দেখো দেখো ছুটতে ছুটতে গাভীগুলো আসছে কেমন ভাবে আসছে গো মা ওমা আমাদের বাস্তব জগতের গাভীগুলো কেমন ভাবে থাকে বলুন তো মা মুখটা কোন দিকে থাকে একটু তো কথা বলতে হবে মা একটু না কথা বললে তাহলে আমি কাকে নিয়ে কীর্তনটা গাইবো বলুন তো আমাদের বাস্তব জগতের এই গাভীগুলো যেসব গাভীগুলো আছে কোন দিকে মুখটা থাকে মা বলুন তো কোন দিকে জোরে বলুন কোন দিকে মুখটা করে থাকে ও বাবা কোন দিকে মুখ করে থাকে গাভীর মুখ কোন দিকে থাকে দেখেননি গাভী দেখেননি আমা গাভী দেখেননি গরু গো গরু গরু দেখেননি মুখটা কোন দিকে থাকে নিচের দিকে থাকে নিচের দিকে মুখটা করে তৃণ খায় খায় তো যখনই ভগবানের সেই শ্যামলি ধবলি যখনই ডাকটা শুনেছে তখন গরুগুলো কি করছে ছুটতে ছুটতে আসছে কানটা ওপর দিকে করে মুখটা ওপর দিকে করে আসছে ছুটতে ছুটতে আসছে একসঙ্গে যখনই অনেকগুলো গাভী ছুটেছে তখন সেই গাভীগুলোর ও মা পায়ে কি তাকে খুর থাকে তো সেই খুরেতে ধুলাগুলো উঠছে না কোথায় উঠছে আকাশে উঠছে এত গাভী ছুটেছে সেই গাভীর ধুলাগুলি আকাশে উঠছে আর এদিকে কি হচ্ছিল
দিনমণি অস্ত্র চলে যাচ্ছে রথে করে, বেলা বয়ে যায়। তাই দিনমণি সূর্যদেব যখন অস্ত্র চলে যাচ্ছে রথে করে, বলছে সারথি তুমি দাঁড়াও, ওই দেখো কত সুন্দর শোভা, দেখো এই গাভীগুলো ছুটছে সেই ধুলিগুলো নেবার জন্য সূর্যদেব দাঁড়িয়ে আছে। মা দেখো দেখো আমরা মানুষ হয়ে কতটুকু সেবা করতে পেরেছি। হ্যাঁ দেখো গাভীগুলো আসছে, হ্যাঁ আজি ছোট্টি ছোট্টি গাইয়া, ছোট্টি ছোট্টি গা, ছোট শিমির মদন গোপাল। ছোট্টি ছোট্টি গায়, ছোট শিমির মদন গোপাল। ছোটি ছোটি গাইয়া ছোট ছোট গোয়াল, ছোট ছোট মেরো মদন গোপাল। ছটি ছটি গইয়া ছোটে ছোটে ছোট সো মেরো মদন গোপাল। মদন গোপাল জয় জয় মদন গোপাল, মদন গোপাল জয় জয় মদন গোপাল। মদন গোপাল জয় জয় মদন গোপাল। মদন গোপাল জয় জয় মদন গোপাল। ছোট শিমির মদন গোপাল। ছোটি ছোটি সবাই মিলে। ছোটে ছোটে গোয়াল, ছোটে ছোটে গোয়াল, ছোট ছোট মেরো মদন গোপাল। ছোটি ছোটি दूध पीवे घास खाबे गैया दूध गिबे गोवाल। घास खाबे गैया दूध पीवे মাখন কামিনী মদন গোপাল। छठी 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 गैया छोटे छोटे छोटो सो छोटो मेरो मदन गोपाल। छोटी छोटी